তো ভাইয়া অনেকক্ষণ পরে ছেলেদের একটা দোকান খুঁজে পেলাম। এই সেম সমস্যায় তখন আমরাও ভুগতেছিলাম। আপনার সেম সমস্যায় ভাই, গোটা মেলা খুঁজলাম মেয়েদের, সবকিছু মেয়েদের, ছেলেদের কোনো কিছু নাই ভাই। সেম সমস্যায় ভুগতেছেন। যার না গার্লফ্রেন্ড আছে, বউ আছে, তারা এখানে আসে মজা সিঙ্গেলের জন্য। কিচ্ছু নাই ভাই, এক মাথায় ছোট দোকানটা, এই ছোট দোকানটা। যাক, ঠিক আছে ভাই, ঠিক আছে। সো হ্যালো গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর তোমরা দেখতে পাচ্ছ আজকের এই ব্লগে আমরা কিন্তু রাতের বেলা বের হয়ে গিয়েছি। আর আমরা কিন্তু গাইবান্ধা শহরের দিকে যাচ্ছি। আমার বাইক আমার সাথে আছে, গাইবান্ধা শহরের দিকে যাচ্ছি। দেখো বাইক কিভাবে যাচ্ছে, কারণ গাইবান্ধা শহরে যে পার্ক আছে, ঠিক আছে, গাইবান্ধা পুরো পার্ক, সেখানে পিঠার একটা উৎসব শুরু হয়েছে। সেখানে পিঠা আর মেলা শুরু হয়েছে। তো যার কারণে আমরা এখন সেখানে যাব এবং দেখবো যে সেখানে কি কি পিঠা দেখা যাচ্ছে, ঠিক আছে, কি কি পিঠা সেখানে করা হয়েছে আর সেটা দেখার বিষয় আছে। তো চলো আমরা গাইবান্ধা শহরের দিকে যাই। সো গাইস, এটা হচ্ছে গাইবান্ধা পৌর পার্ক। এখানে তোমরা বিভিন্ন ধরনের দোকান দেখতে পাচ্ছ, লোকজনের অনেক সমাগম। এবং চলো আমরা পৌর পার্কে চলে যাই। আর গাইস, এদিকে যদি আমরা দেখি দেন এদিকে পূবালী ব্যাংক আছে এবং এইদিকে আছে হচ্ছে গাইবান্ধা পৌরসভা আর পৌর পার্ক, এই দুইটা একই জায়গায় বলা যায়, ঠিক আছে। তো আমরা যাই এদিকে। আর এদিকে যদি আমরা যাই তাহলে গোটা পৌর পার্কে কিন্তু লোকজন অনেক আছে, কিন্তু কথা হচ্ছে এই জায়গায় যে এখানে সব জায়গাতেই দোকান বা স্টল নেই। স্টল আছে হচ্ছে এই দিকে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের শহীদ মিনার রয়েছে। আর এখানে যত ধরনের যে কনসার্ট বলো বা যে কোনো ধরনের বক্তৃতা বলো বা আর যা কিছু হয় আর কি, অনুষ্ঠান সূচি এখানেই হয় এই অনুষ্ঠানগুলো। আর এইদিকে তো আমরা দেখতে পাচ্ছ এখানে আমরা কিছু স্টল দেখতে পাচ্ছি, আর এটাই হচ্ছে পিঠার স্টল। আর বাই দ্য ওয়ে এইদিকে কিন্তু পিঠার স্টল এখানে আরও কিছু ছিল, কিন্তু এটা আজকে কেন জানি উঠাই দিছে। আমি বুঝলাম না, এটা আজকের দিনটা থাকার কথা ছিল কিন্তু কেন জানি ছিল না, যার কারণে এটা একটা অবস্থা। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে হচ্ছে তোমরা হয়তো ক্যামেরায় ভালো মতো দেখতে পাচ্ছ না, ভালো মতো দেখা যাচ্ছে না, এখানে লেখা আছে পূবালী ব্যাংক, অর্থাৎ এই জায়গাটা পূবালী ব্যাংক। আর এইদিকে আছে হচ্ছে গাইবান্ধা পৌরসভা। আর গাইবান্ধা পৌরসভা আর পৌর পার্ক এই দুইটা আছে হচ্ছে সামনাসামনি। এইদিকে আছে হচ্ছে সোনালী ব্যাংক, তোমরা দেখতে পাচ্ছ এইদিকে সোনালী ব্যাংক রয়েছে। আর এইদিকে এই জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমরা একটু দেখবো এখানে এত ভিড় কেন, আমরা একটু দেখি। ভাই এগুলো কি? আইসক্রিম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হাতে বানানো আইসক্রিম, ভেরি গুড। এই জায়গাগুলোয় হাতে বানানো আইসক্রিম হচ্ছে। আর এদিকে সোনপাপড়ি, তাই না? সোনপাপড়ি, আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর। এখানে কি সব তেল, ও ধন্যবাদ। আপনার সরষের তেল, আচ্ছা আচ্ছা। ওকে, তো আচ্ছা, এরকম একটা বোতলের দাম কিরকম হতে পারে? এটা হলো মানে মেলা উপলক্ষে 1000 টাকা। 1000 টাকা? আর মেলা ছাড়া এটা মেলা ছাড়া সর্বনিম্ন 1100। সর্বনিম্ন 1100? আমি কন্টিনিউ 1100 কিনি, উনি দেখলাম ফেসবুকে, আমি করে রাখলাম। আচ্ছা আচ্ছা, কন্টিনিউ 1100 কিনেন? 250টা নিছেন না? আচ্ছা আচ্ছা, 1150 নেয় এই বাজারে, 1150, 1150, 1200। আরে দারুন দারুন। কাঠের গাড়ি তো স্পেশাল তেল, স্পেশাল মানে আপনারা নিজেরা তৈরি করেন নাকি? নিজেদের ফ্যাক্টরি, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, তো এই দোকানটা আমাদের দেখা হয়ে গেল। আমরা একটু এই দিকটা দেখি, এখানে গাছ আছে। আমরা জাস্ট
এই জায়গাগুলো দেখতে যাই। অনেক পিঠা আছে। সব পিঠা কি শেষ হয়ে গেল? এটা চিকেন বার্গার। আচ্ছা, কিরকম দাম? 50 টাকা। আচ্ছা আচ্ছা, চিকেন ফ্রাই অবশ্যই। আমরা জাস্ট মানে দেখে নেই আগে, তারপর আমরা দেখি যে আসলে কি খাওয়া যায়। ঠিক আছে না? চিকেন ফ্রাই, গাজরের চাটনি একটা আছে। গাজরের চাটনি, আচ্ছা আচ্ছা। এটা টিফিন ক্যারিয়ার বাটিতে আছে কেন? আচ্ছা, খুলে রাখেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। না না, কিছু দিয়ে টেস্ট করতে হবে না, টেস্ট করতে হবে না, কারণ টেস্ট যদি করতে হয় তাহলে নিয়ে নিতে হবে। আমি চাই না যে আপনাদের কোনো লস হোক, ঠিক আছে না? আমি চাই না। আর এই জায়গায় আমি দেখতে পাচ্ছি একটা কাপড়ের দোকান। কাপড়ের দোকান তো সবসময় থাকে ভাই, কাপড়ের দোকানে আর কি দেখবো আমি। এই জায়গায়ও কাপড়ের দোকান, আর কাপড়ের দোকানে সেরকম কোনো কিছু দেখার মতো নাই। এটাও কাপড়ের দোকান, কাপড়ের দোকানে তেমন কোনো কিছু দেখার মতো নেই। আমরা যদি দেখি, ও এখানে আরো কিছু আছে অবশ্য। বুটের বরফি হচ্ছে, ক্ষীর পায়েস। ক্ষীর পায়েস 25 টাকা, পুডিং 25 টাকা, আর বুটের বরফি হচ্ছে 10 টাকা। পাটি সাপটাও আছে দেখতেছি। দারুণ অবস্থা, দেখা যাক কি হয়। সো এটা স্পঞ্জ কেক 30 টাকা। স্পঞ্জ কেক 30 টাকা। এটা কি? আচ্ছা আচ্ছা, এটা তো কেক, সেটা তো জানার কথা। আচ্ছা ঠিক আছে। আর সাথে আপনাদের কাপড়ের বিষয়টা আছে, হ্যান্ডমেড। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু এই জায়গায় দেখি। এই জায়গাগুলোতেও আবার মানে মেয়েদের সব জিনিস ভাই, ছেলেদের কোনো কিছু নাই। ছেলেদের কোনো কিছু কেনার মতো আমি কিছু দেখি না। আমরা একটু এইদিকে দেখি, এইদিকে কি আছে। এদিকেও কাপড়ের দোকান। কাপড়ের দোকানে তো দেখার মতো কিছু নেই, আমরা কাপড়ের দোকানে আর কি দেখবো। কিন্তু এই জায়গাগুলোতে আমরা জাস্ট পিঠার দিকে একটু নজর দেব। এই দেখো, এই জায়গায় কাপ কেক 40 টাকা। এর একটু দাম আপনাদের কি এরকমই নাকি? দুই লেয়ারের তো ভাইয়া, এটাই তো কথা, ওদের ক্রিমের পরিমাণ বেশি। ক্রিমের পরিমাণ বেশি। আচ্ছা আচ্ছা। চিকেন কাবাব, চিকেন কাবাব 20 টাকা। চিকেন কাবাব হিসেবে দাম একটু কম মনে হলো না? লাইভ, তাই তো মনে হলো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। HTV লাইভ। ওকে, এখানে হচ্ছে কাপড়ের দোকান। চিকেন কাবাবের দাম ভাই, চিকেনের দাম তো ভালোই। চিকেন কাবাবের দাম 20 টাকা কেমনে হয়? HTV চলে যাচ্ছে লাইভে। ওকে, চলো আমরা এইদিকে একটু যাই। আর এখানেও আছে সব কাপড়ের দোকান। কাপড়ের দোকানে আমাদের দেখার মতো কিছু নেই। কাপড়ের দোকানে আমাদের দেখার মতো কিছু নেই। ভাগ্নি ও মেন্স হাউস। ভাগ্নি, ও ভাগ্নি তো না, তন্নি। তন্নি ও মেন্স হাউস। আচ্ছা, তো আমরা এই জায়গায় কি দেখতে পারি? ভ্যানিলা জাম। হ্যাঁ, এই জায়গাতে তেমন কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ইটস ওকে, সমস্যা নেই।
আর এইদিকে আমরা যদি দেখি দেন স্বাধীনতা প্রাঙ্গণ, এখানে আরেকটা অবশ্য গেট আছে, যে গেটটা দিয়ে আবার এন্ট্রি নেওয়া যায়। ঠিক আছে, ওকে। তো চলো, এই জায়গায় আবার দোকানপাট থেকে শুরু করে যা কিছু আছে আর কি। বেশিরভাগ দেখতেছি পিঠার একটা মেলা, কিন্তু পিঠার জায়গায় কাপড়ের মেলা বেশি, আর বিশেষ করে মেয়েদের। ভাই এটা কেমন কথা, কিছু বুঝি না। পিঠা কম, কাপড়ের দোকান বেশি। ওকে, মেকআপ। ওকে ওকে ওকে, আচ্ছা, সাথে আমরাও একটু এইদিকে দেখি। ওকে, কি অবস্থা? আর এইদিকে আছে হচ্ছে আমাদের স্মৃতিসৌধ। ঠিক আছে, স্মৃতিসৌধ আমরা দেখতে পাচ্ছি। প্লাস আমরা এইদিকে যদি দেখি দেন এইখানেও পিঠা। ওকে ওকে ওকে, এখানেও বিভিন্ন ধরনের জ্যাম কেক থেকে শুরু করে যা কিছু আছে। এটা কি দড়ির তৈরি? পাটের দড়ির তৈরি না? কিরকম দাম? 600? বাবা, দাম তো ভালোই দেখতেছি। আচ্ছা, এটা দাম তো প্রচুর। কি হয়? ওকে, ধন্যবাদ। আর এইদিকে যদি দেখি, এইদিকে আছে অনেকগুলো কাপড়। কাপড় দেখে তো আমাদের লাভ নেই। হ্যালো ভাই সাহেব, কি অবস্থা? এগুলো কি ভাই সাহেব, এগুলো কেক গুলো কিরকম দাম পিস হিসেবে? 30, রেড রেড 30, ব্ল্যাক হোয়াইট 40। শুধু এইটুকু 30? শুধু এইটুকুই 30? মারাত্মক বিষয় ভাই, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জায়গায় মেকআপ। আর এইদিকে ভাই দাম যা আছে, ঠিক আছে, এই দাম দেখে আর নেওয়ার মতো মানে ইচ্ছা আর নেই, নেওয়ার ইচ্ছা আর নেই, যে ধরনের দাম। ভাই সাহেব, সামান্যতম কেক, এই যে একটু, এই যে একটু কেক, এইটুক, এই যে এইটুক একটা কেক 30 টাকা দাম। বলে কিনা কোয়ালিটি ভালো, ভাই কোয়ালিটি যতই হোক না কেন 30 টাকা দাম কেমনে হইতে পারে? সোনা দিয়ে মুড়ানো যে 30 টাকা দাম। তো চলো আমরা একটু এইদিকে যাই, কি অবস্থা দেখি। এইদিকে আমাদের এখানে কথাবার্তা হচ্ছে দেখতেছি। আর কি অবস্থা দিনকাল? মেলা 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 দেখতেছো এবং আমি ভিডিও করতেছি, কি অবস্থা? ওকে ওকে, হ্যাঁ আমি যাচ্ছি, চলো। আর এদিকে ভাই মেয়েদের সাজসজ্জার জিনিস, যেখানে আমার কোনো কাজ নেই। এখানে মেয়েদের সাজসজ্জার জিনিস, সব মেয়েদের। ভাই ছেলেদের জন্য কি আছে, কি আছে ছেলেদের জন্য? কিছু খুঁজেই পাচ্ছি না যেখানে ছেলেদের জন্য, যে ভাই এই জিনিসটা আছে ছেলেদের জন্য। কি আছে ছেলেদের জন্য? ছেলেরা বড়ই অবহেলিত প্রাণী ভাই সাহেব। ও, ছেলেদের জন্য ভালো লাগলো না ভাই, ধন্যবাদ ভাইয়া। অনেকক্ষণ পরে ছেলেদের একটা দোকান খুঁজে পেলাম। এই সেম সমস্যায় তখন আমরাও ভুগতেছিলাম। আপনার সেম সমস্যায় ভাই, গোটা মেলা খুঁজলাম মেয়েদের, সবকিছু মেয়েদের, ছেলেদের কোনো কিছু নাই ভাই। সেম সমস্যায় ভুগতেছেন। যার না গার্লফ্রেন্ড আছে, বউ আছে, তারা এখানে আসে মজা। সিঙ্গেলের জন্য কিচ্ছু নাই ভাই, এক মাথায় ছোট দোকানটা, এই ছোট দোকানটা। যাক, ঠিক আছে ভাই, ঠিক আছে, চল। এখানে যদি আমরা দেখি দেন, এখানে ডিম ভাজি থেকে শুরু করে
বাকি যা কিছু আছে এই সব কিছু হচ্ছে। আর এখানে বাহারি পানের দোকান, আচ্ছা হোক পানের দোকান। ওকে, এইদিকে আর কোনো ধরনের দোকান নেই, এগুলো সব অ্যাজ ইউজুয়াল দোকান। যেমন এটা পপকর্নের দোকান, ওইদিকে ঝালমুড়ির দোকান আমি দুটো দেখতে পাচ্ছি, এই অবধি আর কি। তো বলা যায় যে এই যে একটা আমাদের পার্ক আছে, ঠিক আছে, এই যে পার্ক, এই পার্কের একাংশে মেলা এবং একাংশে মেলা নেই, এই হচ্ছে অবস্থা। একটা অংশে মেলা আছে, একটা অংশে মেলা নেই, এই হচ্ছে অবস্থা। সো চলো আমরা দেখা যাক আর কোথায় যাওয়া যায়। তো আমরা এখানে দেখি কি রান্না হচ্ছে। গরম গরম পাকোড়া। 10 টাকা মাত্র 10 টাকা। কিসের কিসের পাকোড়া? এটা ভেজিটেবল। ভেজিটেবল পাকোড়া? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, সেটাও তো করা যায়। ভাইয়া এখন শেষ। শেষ? এই যে এটা হলো ঝাল মশলা। আচ্ছা আচ্ছা দিয়ে বানানো হয়। এটা কি ভাপা? হ্যাঁ এটা ভাপা। আচ্ছা, একটা পাকোড়া দিন দেখি, আমি খেয়ে দেখি কিরকম, ঠিক আছে। খেয়ে দেখি। ধন্যবাদ। তো পাকোড়া ভাজা, আবার ডিম চপ হবে এখন। আচ্ছা খেয়ে দেখি, ডিম চপ খেয়ে দেখি কিরকম, ধরো তো। তো খেয়ে দেখি। আপনার জন্য এনে দেখেন আল্লাহ তো তিনটা আছে, আপনার জন্য বসে থাকতে এই যে আরেকটা আমরা যদি বসি ভাইজান অনেক সুন্দর হয়েছে এবং যথেষ্ট ভালো। সো আমরা 6টা পাকোড়া নিয়ে নিলাম। আমি প্রথমে একটা পাকোড়া খেয়ে দেখলাম যে কত সুন্দর এবং আসলেই ভালো লাগছে আমার, যার কারণে আরও 6টা নিয়ে নেওয়া হয়ে গেল। 6টা পাকোড়া নিয়ে এখন আমরা বাসার উদ্দেশ্যে চলে যাব। এখানে অনেক খাওয়া দাওয়ার অনেক কিছু আছে, কিন্তু আমি অতটা ফুডি নই, যার কারণে আমি খাচ্ছি না আর কি এত। সো গাইস, এই ছিল আমাদের পিঠার মেলা, আর এখন আমরা বের হয়ে যাচ্ছি। এটা হচ্ছে আরেকটা এক্সিট পয়েন্ট আর কি, ঠিক আছে। এটা এই রোডটা গাইবান্ধা শহরের প্রাণ কেন্দ্র দিয়ে চলে গেছে, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো বাইক, এর মধ্যে আমাদেরও একটা বাইক আছে, সেই বাইকে করে আমরা এখন চলে যাব। আর ফ্রেন্ডস, এটা হচ্ছে গাইবান্ধার ওই মানে স্টেশন রোড আর কি, গাইবান্ধা স্টেশন রোড। আর এই জায়গাটার নাম হচ্ছে কাছেরি বাজার। আর এই জায়গায় যদি তোমরা দেখতে পারো, দেন এখানে হয়তো তোমরা ভালো মতো দেখতে পাচ্ছ না, তবে আমি দেখাই দিব। এই যে এই পাশের হচ্ছে দেব মিষ্টান্ন ভাণ্ডার, আর তার এই দিকে আছে হচ্ছে গাইবান্ধা মিষ্টান্ন ভাণ্ডার, ঠিক আছে। গাইবান্ধা মিষ্টান্ন ভাণ্ডার আর দেব মিষ্টান্ন ভাণ্ডার। গাইবান্ধার রসমঞ্জুরি খুবই জনপ্রিয়, ঠিক আছে। গাইবান্ধার রসমঞ্জুরি, তোমরা যদি কেউ গাইবান্ধায় আসো, দেন এই জায়গাগুলো থেকে অবশ্যই রসমঞ্জুরি কিনে নিয়ে খেতে পারো। আর কেমন লাগলো তোমাদের গাইবান্ধার রসমঞ্জুরি, সেটা কিন্তু জানাতে একদম ভুলবা না। সো এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে কাচারি বাজার, এইদিকে দেব মিষ্টান্ন ভাণ্ডার আর গাইবান্ধা মিষ্টান্ন ভাণ্ডার। আর ওইদিকে তোমরা যেটা দেখতে পাচ্ছ, ওই যে ওই জায়গাটা, ঠিক আছে, ওটা হচ্ছে গাইবান্ধার বড় মসজিদ, এবং জায়গাটা আসলেই ভালো। মসজিদটা দেখতেই অনেক অনেক সুন্দর।